বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি চ্যানেল করে আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধ মনের আজকের পর্ব 59তম পর্বে স্বাগতম। আমি ফজলুল কাদের খান চৌধুরী। শুদ্ধ মনের প্রতিদিনের যে আলোচনায় আজকে আলোচনায় আমি নির্ধারণ করেছি সূরা শামসের চুম্বক অংশ, অর্থাৎ সূরা শামসের শিক্ষা এবং সূরা শামসের চুম্বক অংশ থেকে আলোচনা করব। পুরো সূরাটা আমি পড়ব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-শামসি ওয়াদ-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়ামা বানাহা ওয়াল-আরদি ওয়ামা তাহাহা ওয়া নাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بالطغواها إذ بعثت أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فأكروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ওয়ালা ইয়াখাফু উকুবাহা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি যে আলোচনা করব যে অংশটুকু সেটা হচ্ছে ওয়ান নাফসি ওয়ামা সাওয়াহা। আল্লাহ পাক শপথ করছেন সূর্যের আলোকের, চন্দ্রের আগমনের, এভাবে রাতের এবং দিবসের কসম করেছেন, আকাশের কসম করেছেন এবং সেটা কীভাবে বানিয়েছেন সেটা কসম করেছেন, পৃথিবী ওয়াল আরদি ওমা তাহাহা কীভাবে সেটা বিস্তৃত করেছেন সেটাও আল্লাহ কসম করেছেন। তারপর কসম করেছেন ওয়া নাফসি ওয়ামা সাওয়াহা, অর্থাৎ নফস, অর্থাৎ মানুষের যে নফস সৃষ্টি করেছেন এই নফসের, এবং সাওয়াহা তাকে সুসংগঠিতভাবে সঠিকভাবে তৈরি করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা, অথবা তাতে তাকওয়া, ফুজুরাহা পাপপ্রবণতা এবং তাকওয়াহা অর্থাৎ ক্ষুধাবৃত্তি দিয়েছেন। কাদ আফলাহা মান যাক্কাহা, যে এটিকে পবিত্র করতে পেরেছে, অর্থাৎ সেই নফসকে পবিত্র করতে পেরেছে। ওয়াকাদ ফাআলহামাহা ফাআফলাহা মান যাক্কাহা ওয়াকাদ খাবা মান দাসহা, যে এটিকে পবিত্র করতে পেরেছে সে সফল কাম, আর যে এটিকে ধ্বংস করেছে অর্থাৎ কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে। তো এইটাই মূল আলোচ্য বিষয় আজকে আলোচনায়, যে আল্লাহ পাক যখন বলতেছে যে নফসকে যে পবিত্র করতে পেরেছে, এখানে কাদ আফলাহা মান যাক্কাহা, হা জমির বলতে নফসকে বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে যে কল্পকে বা নফসকে পরিশুদ্ধ করেছে সে সফল কাম, আর যে ওয়াকাদ খাবা ধ্বংস করেছে, মালাযুক্ত করেছে, ওয়াদাসসাহা, হ্যাঁ, সে ধ্বংস হয়ে গেছে। তো এই বিষয়ে একটা আলোচনা করব, কারণ এটি আত্মপরিশুদ্ধি বা কল্পের পরিশুদ্ধির সাথে সম্পর্কযুক্ত। আর আজকে আমাদের আলোচ্য বিষয় এবং আমাদের যে অনুষ্ঠান শুদ্ধ মন, সেই শুদ্ধ মন এর যে পবিত্রতা অর্জনের যে বিষয়, সেই বিষয়ের সাথে সংগতিপূর্ণ। আর এই পুরা শামসের সূরায় যে আল্লাহ বিভিন্ন ধরনের কসম করেছেন, দিবসের, রজনীর কসম করেছেন, চাঁদের কসম করেছেন, চন্দ্রের, এখানে রাত এবং দিনের কসম করেছেন। এর মধ্যে অনেক রহস্য রয়েছে এবং অনেক বৈশিষ্ট্য রয়েছে, যেটার সাথে নফসের অন্ধকারাচ্ছন্নতা এবং আলোর বিষয় জড়িত আছে, অর্থাৎ পবিত্রতা, ট্রান্সপারেন্সি জড়িত আছে। এই জন্য এখানে আরও অনেক গভীর আলোচনা আছে। তো আমি এটাকে আপনাদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্য হলো যে কোরআনের এই দলিল যে কল্পে পরিশুদ্ধকরণ বা যেটা রুহানিয়াত অর্জন করা বা আত্মশুদ্ধি এবং যেটা তরিকত মারিফতের আলোচ্য বিষয়, এখানে আল্লাহ পাক এই সূরা শামসে অন্যান্য জায়গায় উল্লেখ করেছেন। এই দলিলটা আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম, যেটা কোরআনে আল্লাহ পাক স্পষ্ট বলছেন যে এই নফসকে পবিত্র করতে পেরেছে সে সফল কাম, আর যে ধ্বংস করেছে সে ব্যর্থ হয়ে গেছে, অর্থাৎ কলুষযুক্ত হয়ে গেছে পাপের মাধ্যমে, পাপের মাধ্যমে আল্লাহ আনুগত্যের বাড়ি গিয়ে আল্লাহর পাপাচারে লিপ্ত হয়ে, দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে সে অপবিত্র হয়ে গেছে। আর যদি সে পবিত্র হয়, অর্থাৎ আল্লাহর আনুগত্য, আল্লাহর জিকির, আল্লাহর ফিকির, আল্লাহর ধ্যান, আল্লাহর কোরআন এবং হাদিসের আনুগত্য, আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের নফল ইবাদত, ফরজ, ওয়াজিব, সুন্নাত এবং মুস্তাহাব আমলের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, হ্যাঁ, সারাটা জীবন সে যখন পবিত্রতার মাধ্যমে
নিজেকে পরিচিত করবে, তখন তার কল্প পরিশুদ্ধ হবে, সেই নফস পরিশুদ্ধ হবে, তখন সে একটা আয়নার রূপ ধারণ করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার একটা যোগাযোগ তৈরি হবে, কানেক্টিভিটি তৈরি হবে। বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম নফসের মুতমাইন্না, সেই মুতমাইন্নার যে স্তরটা অর্জন করার আগে এই বিষয়টি আলোচনা হয়েছিল। অর্থাৎ মুতমাইন্না হইতে গেলে আপনাকে কলুষযুক্ত বা পবিত্র হতে হবে, পাপ প্রবণতা থেকে, পাপ থেকে দূরে থেকে ট্রান্সপারেন্সি অর্জন করতে হবে। আত্মার যে পরিশুদ্ধ ভাব বা যে রুহানিয়াত বা আলোক উজ্জ্বল যে বিষয়টা, সেটা অর্জন করতে হবে। সে অর্জন করতে পারলে সেই যে কল্প, সেই নফস থেকে সে ঊর্ধ্ব উঠে নফসে মুতমাইন্না হয়ে যাবে। আর এই বিষয়ে আল্লাহ বিভিন্ন আয়াতে বারবার বলছেন, তাই এটা আমি আজকে আপনাকে উপস্থাপন করলাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় দোয়া করতেন, আল্লাহ নফসে তুমি আমার নফসের খারাপি থেকে হেফাজত করো এবং আমাকে পবিত্র করো, দোয়া করতেন, সাহাবীদেরকে শেখাইতেন। তা আমরা এভাবে আমাদের আমাদের ইবাদতের মাধ্যমে, আমাদের সমস্ত ধ্যান ধারণার মাধ্যমে, জিকিরের মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করার জন্য সর্বোত্তমভাবে চেষ্টা করব। এবং এই চেষ্টার মাধ্যমে আমরা একটা পর্যায়ে আমাদের কলকে, নফসকে পবিত্র করে ফেলতে পারবো। তখন আল্লাহ পাকের যে কোরআনে বলতেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, যে কলকে নফসকে পবিত্র করতে পেরেছে সে সফল কাম, মান খাবা মান দাসাহা, এবং যে ময়লাযুক্ত করেছে সে ধ্বংস হয়ে গেছে। তা আমরা এর থেকে পরিত্রাণ পাবো এবং একটা অর্জন করতে পারবো সেই পবিত্রতা, যার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিদারের মাধ্যমে আল্লাহর যে সফলতা, একটা মানুষ সৃষ্টির যে সফলতা, মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য, সেই দিদারে খোদা অর্জিত হবে। আর আমরা সেদিকে এগিয়ে যাবো। প্রিয় দর্শক, আমরা আশা করি বুঝতে পেরেছেন। আমিও এই বিষয়ে আরো আলোচনা করব। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। পরবর্তী সময়ে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।